নমস্কার, আমি সৌগত বিশ্বাস। বেশ কিছু মাস ধরে ইন্টারভিউ সংক্রান্ত বহু প্রয়োজনে এবং বিভিন্ন স্টাডি মেটেরিয়াল আমি যেহেতু দিয়েছি ইউটিউবে, আপনাদের অনেকের কাছে খুব ভালোবাসার মানুষ হয়ে দাঁড়িয়েছি, বুঝতে পারছি। এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য আমি সত্যিই কিনা সেই বিষয়ে আমার নিজেরই সন্দেহ রয়েছে। আহ, আজকে একটা অন্য অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি আমার সৌগতস ডায়েরি চ্যানেলের জন্য। এটাও বহু মানুষের একদম রিকোয়ারমেন্ট থেকেই আমার কিন্তু করা, ঠিক আছে? সেটি হচ্ছে শৌকতস ডায়েরিতে একটি নতুন সিরিজ শুরু হতে চলেছে। কি নিয়ে? এই সিরিজটি হবে ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি নিয়ে। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সিরিজটি ভীষণভাবে কাজে লাগবে। দেখুন, আপনি যে কম্পিটিটিভ এক্সামে দেন না কেন, এই যে গ্রুপ সির পরীক্ষা হয়ে গেল, বা ধরুন ব্যাংকের পরীক্ষা, রেলের পরীক্ষা, হ্যাঁ, এই যে আগামী দিনে আপার প্রাইমারি খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে ইংলিশ ছাড়া আপনার কিন্তু রেহাই নেই। সে আপনার সাবজেক্ট গ্র্যাজুয়েশন ইংলিশ থাকুক না থাকুক, তার কিন্তু কোনো পরোয়া করা হবে না। আপনাকে ইংলিশের বেসিক জিনিসপত্র জানতেই হবে, এবং এবং এটি অনেকে যাদের সাবজেক্ট ইংলিশ তারা তো বটেই, আরো অনেক মানুষ বলেছেন যে ইংলিশের ক্লাস দরকার। তো কি হচ্ছে, প্রত্যেক দিন একটা একদম ছোট্ট 4 থেকে 5 মিনিটের একটা ভিডিওতে আমি কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন ছোট্ট ছোট্ট জিনিসপত্র নিয়ে আসছি। এইগুলো কাদের কাজে লাগবে বললাম? এগুলো যে শুধুমাত্র এই কম্পিটিটিভ এক্সাম যারা দেবেন তাদের কাজে লাগবে এমনই নয়। আপনার বাড়িতে যদি ক্লাস 8, 9, 10-এর কোনো স্টুডেন্ট থেকে থাকে তারও কাজে লাগবে। এগুলো শুনতে একটু কেমন লাগছে না? যে 8, 9, 10-এর বাচ্চা যেটা শিখবে সেটা আবার আমি শিখে পরীক্ষা দেব, সেটাই কম্পিটিটিভ এক্সামে আসবে? হ্যাঁ স্যার, তাই আসবে। আপনি ক্লাস 8, 9, 10-এ যে ইংলিশ গ্রামারটা শিখেছেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামে সেই ইংলিশ গ্রামার থেকেই প্রশ্ন আসে। এটা আপনাকে বুঝতে হবে সবার আগে। এবং সেখানে বেশ কিছু ট্রিকি ব্যাপার থাকে, এবং সেগুলোকে যদি রপ্ত না করা হয়, দেখুন আমাদের ইংলিশে প্রবলেমটা কোথায় হয়, আমরা তো সবাই 95% মানুষ তো বেঙ্গলি মিডিয়াম থেকে উঠে আসা। আমাদের আমাদের ইংলিশটা এত ঘষে মেজে রেডি করতে হয় কেন? কই, আমাদের তো বাংলাটা তো এত সুন্দর করে ঘষে মেজে আমাদের রেডি করতে হয় না, আমরা তো অটোমেটিক শিখে যাই বাংলা, তাই না? কিন্তু ইংলিশটা আমাদের শিখতে হয়, একটু জানতে হয়। কিসের জন্য? একটুখানি বলি। সেটা হচ্ছে, ধরুন একটি বাচ্চা যখন বড় হচ্ছে, বড় হবার সময় তাকে কিন্তু প্রত্যেকটা জিনিস ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দেওয়া হয় না যে দেখো এটাকে বলে ঘর, এটাকে বলে বাড়ি, এটাকে বলে আকাশ, এটাকে বলে তারা। হ্যাঁ, এরকম করে না, তাকে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেওয়ার পরেই সে শেখে, এরকম কিন্তু নয়। তাহলে সে শেখে কি করে? সে শুনে শেখে, সে শুনতে শেখে। তার বাবা মা, তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, তার বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই বাংলায় কথা বলছে, তাই তো? এই যে বাংলাটা তারা শুনছে, এই শোনাটা তারা কিন্তু অ্যাকসেপ্ট করছে, তাদের কিন্তু মগজে, শরীরে, মনে সব কিন্তু ঢুকে যাচ্ছে। মুশকিলটা হচ্ছে কি, আমাদের যে ইংলিশ শেখা, আমরা তো ইংলিশও পড়ি বাংলাতেই, তাই নয় কি? তাহলে আমরা ইংলিশটা শিখছি কখন? ইংলিশটা আমি শুনছি কখন? আমি ইংলিশ নিউজ পেপার পড়ি না, আমি ইংলিশ খবর দেখি না, আমার বাড়িতে বাবা মা ইংলিশে কথা বলে না, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ ইংলিশে কথা বলে না। তাহলে আমি আমার ভিতরে, মানে আমি ইংলিশটাকে ইনহেল করব কি করে? ঠিক এই কারণে আমাদের কিন্তু ইংলিশ শিখতে আমাদের বই খুলে, হ্যাঁ, এটার পরে এম বসে, ইজ বসে, আর বসে, এটার পরে এই বসে, সেই বসে, বিভিন্ন কিছু শিখতে হয়। অথচ দেখুন, অন্য জায়গা থেকে ধরুন যারা মারোয়ারি ব্যবসায়ী যারা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে খুব সুন্দর ব্যবসা করছেন, তারা কিন্তু আমাদের থেকে ভালো বাংলা বলেন। তারা কি বাংলা মানে বাংলা ব্যাকরণ বই নিয়ে বসে তারা কি বাংলা শিখেছেন? নিশ্চয় নয়। তাহলে তারা কি করে শিখেছেন? তারা শুনে শিখেছেন, তাই তো? আপনাকেও যদি ওই দেশে গিয়ে ছেড়ে দেওয়া হয় এবং আপনি যদি 1 বছর থেকে আসেন, তাহলেও আপনি অনেক কিছু জেনে যাবেন। তার মানে আমি বলতে চাইছি কি, আমাদের ইংলিশটা একটু একটু দেখতে হবে, একটু শুনতে হবে, আর কিছুই নয়। এবং ছোট্ট ছোট্ট জিনিসগুলো জানতে হবে। ধরুন লিটল, লিটল মানে কি? লিটল মানে সামান্য বা ছোট, যাই হোক কিছু। তো কখন লিটল হয়, কখন এ লিটল হয়, কখন দা লিটল হয়, তিনটের ইউজ কিন্তু আলাদা। তাহলে আমি কি করে বুঝবো? আমি তো লিটল মানে সেই ছোটবেলায় পড়েছি, যে লিটল তার বাংলা পড়েছি একটা, যে ছোট বা সামান্য, আর বেশি কিন্তু কিছু জানি না। কিন্তু কম্পিটিটিভ এক্সামে তো আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, সেখানে লিটল, এ লিটল, দা লিটল কি হবে সেটা আপনাকে লিখতে হবে। এটা আপনি বুঝবেন কি করে?
এটা জানতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে আজকালকার দিনে সমস্ত সময় বই খুলে সেই সমস্ত কিছু গ্রামার প্র্যাকটিস করার না, এই ব্যাপারটা থেকে একটু বেরিয়ে এসে আপনারা অবশ্যই গ্রামার বই পড়বেন। মানে গ্রামার বই না পড়লে কি করে হবে? অবশ্যই প্রত্যেকটি মানুষের গ্রামার বই তো পড়তেই হবে, কিন্তু আমি বলছি ব্যবহারিক যে ব্যাপারটা, যার থেকে কম্পিটিটিভ এক্সামের প্রশ্নগুলো হয়, সেই ব্যাপারটাকে যদি ঠিক রাখতে হয় তাহলে কি করতে হবে? খবরের কাগজ পড়তে হবে। ইংলিশ সপ্তাহে একদিন একটা খবরের কাগজ দিন, ধরুন রবিবারের দিন দিলেন, সেখানে অনেক কালারফুল পেজেস থাকে বা যাই হোক, আপনার পছন্দ মতো যে কোনো একটা খবর আপনি একদিন পড়ছেন, আপনি 10টা লাইনও যদি পড়েন এবং তারপর পরের দিন আর একটা খবরের 10টা লাইন, আপনার কোনো ফেভারিট অ্যাক্টর বা অ্যাক্ট্রেস তার সম্পর্কে লেখা আছে, 10টা লাইন পড়ুন, 10টা লাইনের মধ্যে 5টা নতুন ওয়ার্ড পাবেন, একটু নোট করুন সেগুলোকে। ওর মধ্যেই প্রিপোজিশন পাবেন, ওর মধ্যেই ফ্রেজাল ভার্ব পাবেন, ওর মধ্যেই আর্টিকেল তার ইউজ জানতে পারবেন, এ অ্যান কোথায় বসছে ওর মধ্যেই জানতে পারবেন। অটোমেটিক আপনি ইনহেল করবেন জিনিসগুলোকে। তার জন্য বই বের করে ওগুলো এইটার পরে এই বসে, এটার আগে এই বসে না। ধরুন একটা উদাহরণ দিই, বইয়েও লেখা থাকে যে বারের আগে সানডে, মন্ডে, টুইসডে এগুলোর আগে অন বসে, এটা লেখা থাকে। আমি যদি বলি অন, অনের সঙ্গে বায়ও বসে, তাহলে না কি করে হয়? বাই বসে। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু বাই বসে। যেমন আমি যদি বলি যে আমি আগামী সোমবারের মধ্যে কাজটি করে ফেলবো, যখন আমি বলবো আগামী সোমবার কাজটি করব, তখন অন মন্ডে। যখন আমি বলবো যে আগামী সোমবারের মধ্যে কাজটি করে ফেলবো, তখন ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই মন্ডে। তাহলে বারের আগে তো বাই বসলো। এবার ধরুন আপনি খবরের কাগজ পড়ছেন, সেখানে কোনো এক রাজনৈতিক নেতা বলেছেন যে 1 বছরের মধ্যে এই রাস্তাটি সারাই করে দেবো, ওইখানে কিন্তু আপনি ওই বাইয়ের ইউজটা পাবেন। যখন আপনার কম্পিটিটিভ এক্সামে আসবে না, ওই ফিউচার পারফেক্ট টেন্সের একটা উদাহরণ দিয়ে আসবে, তখন আর আপনি বারের আগে, ওই আপনি বইয়ে পড়েছেন কোন সময় যে বারের আগে সানডে মন্ডের আগে অন বসে, ওই লজিকটা আর তখন খাটবে না। তখন আপনি ব্যবহারিকভাবে, মানে যে অন না বসেও যে বাই বসে বা উইদিন বসতে পারে, সেটা আপনি ওই নিউজ পেপারে পেয়ে গিয়েছেন কিন্তু এর আগে। এইটা লাগবে কিন্তু, ঠিক আছে? তো আমার কাজ হচ্ছে, আমার যে সিরিজটা আমি রোজ আসছি, সেখানে এরকম টুকরো টুকরো অনেক জিনিস। এবার এইগুলো কিন্তু শুধুমাত্র আপনার কম্পিটিটিভ এক্সামের জন্য লাগবে তা নয়। আপনার বাড়িতে যদি 8, 9, 10 এর বাচ্চা থেকে থাকে, তাকে এখন থেকে শুরু করুন। বড় হয়ে নয়, এখন থেকে শুরু করুন। আপনি বড় হয়ে শুরু করছেন, আপনার লস হয়েছে তাই শুরু করছেন। তাদের আপনার বয়সে যাওয়ার পরে এতটা প্রেশার যাতে না পেতে হয়, তার জন্য এখন থেকে শুরু করুন। আমরা অনেক সময় দেখি যে অনেক ছাত্রছাত্রী অন্যান্য সমস্ত বিষয় ভালো করে, খুব সুন্দর করে পারে, কিন্তু গ্রামার বা ভোকাবুলারিতে দুর্বল থাকার জন্য নম্বর কিন্তু অনেকাংশেই কমে যায়। তাই ইংরেজির এই দুটি অংশ, গ্রামার এবং ভোকাবুলারি, ভালোভাবে আয়ত্ত করতে যদি আমরা পারি, সে কম্পিটিটিভ এক্সামের জন্য হোক, বোর্ড এক্সামের জন্য হোক, বা একটা বাচ্চার শুধুমাত্র শেখার জন্যই হোক না কেন, যেটা বড় হয়ে তার কাজে লাগবে, তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাওয়া সম্ভব। নতুন এই ক্লাসের যে সিরিজ, তাতে কি কি শেখানো হবে? এই নতুন সিরিজে আমরা ধাপে ধাপে ইংরেজির গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো শিখবই। পার্টস অফ স্পিচ শিখবো, টেন্স শিখবো, ভয়েস শিখবো, ন্যারেশন শিখবো, প্রিপোজিশন শিখবো, আর্টিকেল, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ডিগ্রি চেঞ্জ, সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজেস, ইডিয়মস, ক্লজ, এইগুলো সমস্ত কিছু শিখবো। যতগুলো টপিক কম্পিটিটিভ এক্সামের জন্য আসে, সমস্ত কিছু শিখবো আমরা, ঠিক আছে? ক্লাসগুলো কিভাবে নেওয়া হবে? এই ক্লাসগুলো এমনভাবে নেওয়া হবে যাতে একবার শুনলে মগজের মধ্যে ঢুকে যায়। 5 মিনিটের একটা ভিডিও আপনি শুনছেন এবং সেগুলো আপনার ভিতরে আত্মস্থ হয়ে যাচ্ছে। এগুলোর জন্য আর পড়াশোনা করে ওগুলো শিখতে হচ্ছে না, জাস্ট শুনুন। ভিডিও আপনাকে দেখতে হবে না, ফোন উল্টে রাখুন, শুধু আপনি কথাগুলো শুনুন। ফ্রেজাল ভার্ব, যখন আপনারা 9, 10 এ পড়েছেন, আপনারা জানেন যে ফ্রেজাল ভার্ব মানে একটা বিভীষিকা। কিন্তু 50% ফ্রেজাল ভার্ব, মানে যে কটা ফ্রেজাল ভার্ব আসে, যে কটা ফ্রেজাল ভার্বের উপরেই কাজ হয়, কম্পিটিটিভ এক্সামেও আসে বা 9, 10 এর ইংলিশেও আসে আর কি। এই যে ফ্রেজাল ভার্বগুলো, এর মধ্যে 50% ফ্রেজাল ভার্ব গল্প করে মনে রাখা যায়। সেই গল্পগুলো কি? সেই গল্পগুলো শিখতে হবে যাতে ভুলে না যাওয়া হয়। 50%-এর উপরে ফ্রেজাল ভার্ব কিন্তু গল্প করে মনে রাখা যায়। সেই গল্পগুলো দিয়ে দেবো, আপনারা শুনতে পাবেন সেগুলো। এমন করে নেওয়া হবে যাতে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সবাই কিন্তু বুঝতে পারে ওগুলো এবং সবার কাজে লাগে। এইভাবেই সিরিজের প্রত্যেকটা ভিডিও আসতে চলেছে। আপনাদের মনে হতেই পারে, বাবা এখন এসব শুরু করে আমরা কবে শেষ করব ইত্যাদি অনেক কিছু মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, একদিনে যদি আপনি একটা কিছু শেখেন, একটা কিছু যেটা আপনার ভিতরে আত্মস্থ হয়ে যাচ্ছে, 365 দিনে কিন্তু আপনি 365টা জিনিসই শিখবেন। আপনি যদি একটি দিনে 5টি নতুন ওয়ার্ড শেখেন, 5টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে এক কথায় প্রকাশ, বা 5টা অ্যান্টোনিম বা 5টা সিনোনিম যদি আপনি শেখেন,
একটা বছরে কত হয় 365 × 5, বুঝতে পারছেন? সেই যে স্লো বাট স্টেডি, স্লো বাট স্টেডি, স্লো হন কিন্তু স্টেডি থাকুন। প্রত্যেকদিন 5টা করে নতুন ওয়ার্ড শিখুন, 5টা করে। পরের দিন যখন 5টা করবেন তখন আগের 5টাকে একটু রিভাইজ করে দিন, ব্যাস, দ্যাটস অল। আর কিচ্ছু লাগে না। আপনি নতুন করে ভিডিওতে একটা করে নতুন নতুন জিনিস শিখছেন আর 5টা করে ওয়ার্ড তৈরি করছেন। 1 বছর পরে আপনি কোথায় পৌঁছবেন আপনি জানেন না। আর সব থেকে বড় কথা হচ্ছে এগুলোর মাধ্যমে কি হবে, গেসিং পাওয়ারও বাড়বে। দেখুন, কম্পিটিটিভ এক্সামে তো একটা গেস করে লেখারও একটা ব্যাপার থাকে, তাই না? কিন্তু যে পড়াশোনা করে গেস করছে, জেনে গেস করছে কোনো কিছু, আর যে পড়াশোনা না করে আন্দাজে গেস করছে, দুটো গেসিং তো আর এক হবে না। সুতরাং 5টা করে শব্দ মুখস্থ করেছেন 1 বছর বা 2 বছর ধরে, তারপরে আপনি যখন কম্পিটিটিভ এক্সামে যাচ্ছেন বা আপনার বাচ্চা শিখছে 8, 9, 10-এ যে পড়ে, সে 5টা করে বা 3টে করে ওয়ার্ড শিখছে, সে বুঝতে পারছে না তার 7, 8 বছর 10 বছর পরে সে কোথায় গিয়ে পৌঁছবে। এগুলো সমস্ত কিছু কিন্তু থাকবে, ঠিক আছে? এবং এগুলো কিন্তু একদম আপনাকে সমৃদ্ধ করে রাখবে। আপনার আর কোনো ভয় হবে না ইংলিশ নিয়ে। ইংলিশটা ভয় পাওয়ার কিছু নয়, ইংলিশটা খুব সহজ জিনিস। বাংলার থেকে অন্তত সহজ জিনিস ইংলিশ আমার মনে হয়। এই ক্লাসগুলো রেগুলার যদি আপনি করেন, কি হবে, ইংলিশ গ্রামার একদম পরিষ্কার হয়ে যাবে, ভোকাবুলারি অনেক সমৃদ্ধ হবে, কম্পিটিটিভ এক্সামে নম্বর অবশ্যই বাড়বে, কারণ আপনি অনেক কিছু শিখছেন সেখান থেকে। ইন্টারভিউয়ের জন্য আত্মবিশ্বাস বাড়বে, কারণ ইন্টারভিউ প্রচুর সমস্ত জিনিস আসে, ধরা হয়। অর্থাৎ ইংরেজি আর ভয়ের বিষয় থাকবে না আপনার কাছে। মনে রাখতে হবে যে ইংলিশ একটি ভাষা। ইংলিশ কোনো রাক্ষস খোক্ষস নয়, ইংলিশ একটি ভাষা। যদি নিয়মিত অনুশীলন করা যায় এবং সঠিকভাবে শেখা যায়, গল্পের ছলে শেখা যায়, সঠিকভাবে শেখা যায়, তাহলে খুব সহজেই কিন্তু ইংলিশ আয়ত্ত করা সম্ভব। চেষ্টা করা হবে এই সিরিজের মাধ্যমে আপনাদের ইংরেজিকে একদম সহজ করে তুলতে। তাই আপনারা সবাই চ্যানেলের সাথে থাকুন, নিয়মিত ক্লাসগুলো করুন। সৌগতস ডায়েরি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এক্ষুনি। যদি বাড়ির বা কোনো আত্মীয় বা যে কেউ হোক না কেন, কোনো বাচ্চাও যদি থেকে থাকে 7, 8, 9, 10, 11, 12 এই সমস্ত ক্লাসে পড়ে, এখনো কম্পিটিটিভ এক্সামের জন্য তারা রেডি হয়নি, তাদেরও সাজেস্ট করুন, চ্যানেলের লিঙ্কটা পাঠিয়ে দিন, ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলুন। এই জিনিসগুলো প্রত্যেকের লাগবে এবং বিশ্বাস করুন, এই ইংলিশের এই জিনিসগুলোকে বাদ দিয়ে আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কম্পিটিটিভ এক্সামই ভালো করে দিতে পারবেন না। সুতরাং আপনার লাগবে, একদম বেসিক জিনিসই থাকে এবং সেগুলো লাগবে। এবং বেসিক জিনিস যত আপনার ভিত তৈরি হবে, আপনার গেসিং পাওয়ারও বাড়বে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সমস্ত কিছু 100% কমন না পেলেও যে আমরা গেস করি, সেই গেসিং পাওয়ার 100% বাড়বে, ঠিক আছে? সুতরাং রেডি হয়ে যান, সিরিজ আসতে চলেছে এবং প্রত্যেক দিন ভিডিও পাবেন আপনারা, একদম নির্দিষ্ট টাইমে প্রত্যেকটা দিন ভিডিও পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি পান এবং আশেপাশের মানুষজন যাদের আপনি চান তারা ইংলিশ শিখুক, তাদেরকে ভিডিওটি বা চ্যানেলের লিঙ্কটি দিয়ে রাখুন, যাতে তারাও উপকৃত হতে পারে। সমস্ত কিছু কাজে লাগবে। ভালো থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন সিরিজে।